হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বঙ্গে। তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সত্যি কথা বলতে শরীরটা একটু খারাপ। আমি একদম ফিট অ্যান্ড ফাইন নেই আজকে। তো অনেক খাটাখাটনি গেছে কটা দিন, ঘর দোর পরিষ্কার করা, কাচাকাচি। তো আজকে ফাইনালি শেষ হলো কাচাকাচি, সব কিছু যা যা ছিল আজকে একেবারে সব কেচে নিয়েছি। কারণ আজকে হলো চৈত্র সংক্রান্তি, আমাদের সংক্রান্তির পরের দিন আর কাচাকাচি করতে নেই, যা থাকে আগের দিন কেচে নিতে হয়, তাই জন্যই সব কেচে নিয়েছি আজকে। তো অনেক কিছু কেচেছি আজকেও। তো শরীরটা খারাপ লাগছে খুবই, তাও কি করব, করতে তো হবেই, তাই একবারে কেচেই নিয়েছি, ফেলে রাখলে তো হবে না, তাই জন্য কেচে কুচে নিয়েছি। কেচে একেবারে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে তারপরে একেবারে নামবো, নেবে একটু চা খাবো। দেখো কি রোদ উঠেছে, একদম প্রচণ্ড রোদ উঠেছে। তো তিনতলায় মেলে দিয়েছি কিছু জামা কাপড়, আর এই সাদা জামা কাপড়গুলো আমি দোতলায় মেলে দেবো, কারণ তিনতলায় মেলি না, আমি রং জ্বলে যায় এগুলোর, সেই জন্য দোতলায় মেলে দিলাম। এই যে এখানে একটু চাও বসিয়ে দিয়েছি, একটু লিকার চা খাবো, আমার জন্য এই যে ছেঁকে নিলাম, মায়ের জন্যও ছেঁকে নিব। আমি আর মা এখন একটু চা খাবো। তো এই যে চা খেতে বসেছি, একটু সকাল থেকে এখনো কিছু খাইনি। তো সংক্রান্তিতে আমাদের নিয়ম আছে অনেক। তো সংক্রান্তিতে সকালবেলায় খালি পেটেই থাকতে হয় একদম। তারপরে নাকি চিড়ে, খই, তারপরে নাড়ু, এইসব গুড় টুড় দিয়ে এসব কী সব খেতে হয়, তারপরে তিতে তিতেও খেতে হয়। তো ওইদিকে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে এবার এখানে এসেছি, সব কৌটো কাউটি যা পরিষ্কার করেছিলাম সেগুলো, জিনিসপত্রগুলো ঢালা হয়নি আগের দিন, তাই জন্য এখন ভাবছি ঢেলে নিই, না হলে আর পরে সময় পাবো না। শরীরটা কালকে অতটা ঠিক ছিল না শরীরটা, তাই জন্য আর ঢালিনি, না হলে কালকেই ঢেলে রাখতাম সব কিছু। তো এইদিকে ডালটা কৌটোয় ঢেলে রাখলাম, শুকনো লঙ্কাও গুছিয়ে রেখেছি কৌটোতে, এদিকে তেজপাতাটা ঢেলে নিলাম, তারপরে লবণটাও ঢালতে হবে। তো তোমরা দেখতে থাকো সবটাই। আজকে চৈত্র সংক্রান্তি বলে কথা, অনেক নিয়ম কানুন আছে। আমি ফার্স্ট টাইম এসে এই নিয়ম কানুন আমার শ্বশুরবাড়িতে দেখেছি, আগে কখনো আমার বাপের বাড়িতে এরকম নিয়ম কানুন নেই। আর সংক্রান্তিতে এই চিড়ে টিড়ে খাওয়া এইসবের, তো বেশ ভালোই লাগছে, নিয়ম নতুন, নিত্য নতুন সব কিছু দেখছি, শিখছি। তো এক্সপিরিয়েন্সটা খুব ভালোই। ওখানে দেখো জিরে ঢেলে নিচ্ছি আমি, তো সর্ষেও ঢেলে রেখেছি, এবার রান্নাটা বসাতে হবে। তো চলো, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পটলগুলো সব ছেড়ে দেবো, কারণ আজকে আমাদের তরকারি খেতে হয়, মানে যাকে বলে পাচন। তো ওইদিকে আমার সব প্রায় রান্নাবান্না হয়ে গেছে, আমি ওগুলো করতে করতে রান্নাবান্না আমি করে নিয়েছি টুকিটাকি। এই যে দেখো, তো এখানে আছে চিড়ে, কলা, দই, আর হচ্ছে একটু গুড়, আর এখানে দেখো তো 5 রকমের তিতে ছিল ওখানে, আদা ছিল, একটু হলুদ ছিল, একটু উচ্ছে ছিল, একটু নিম পাতা ছিল, এগুলো খেতে হয়। তো ওইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তাহলে আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো সাবস্ক্রাইব করে